ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে আলোচনায় বসতে পারে। তবে তেহরান সরাসরি আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, জানিয়েছে তারা কেবল পরোক্ষ সংলাপেই আগ্রহী। বিশ্লেষকরা বলছেন এটি যুদ্ধের এক অশনি সংকেত। তবে ইরান এখনও শান্তিপূর্ণ সমাধানের পথে আগ্রহী। তবে তারা হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র আক্রমণ করলে তার জবাব দিতে প্রস্তুত তারা। ইরান দাবি করে তাদের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্ব আশঙ্কা করছে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটছে। ট্রাম্প হুমকি দিয়ে বলেছেন চুক্তিতে না ফিরলে ইরান এমন এক হামলার মুখোমুখি হবে যা তারা কল্পনাও করেনি। 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের একতরফা সরে যাওয়ার পর থেকে পরিস্থিতি জটিল হয়ে পড়েছে। ইরান এখন বলছে সম্মান ও নিরাপত্তা চায় তারা, যুদ্ধ নয়। ইরানের সর্বোচ্চ নেতা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন মধ্যপ্রাচ্যের যেসব দেশ মার্কিন অভিযানে সহায়তা করবে তাদেরকেও কঠিন পরিণতি ভোগ করতে হতে পারে। বিশ্বজুড়ে উদ্বেগ, এই উত্তেজনা যেন আরেক যুদ্ধের আগুন না জ্বালিয়ে দেয়। আলোচনায় এখন একমাত্র পথ তা সরাসরি হোক বা তৃতীয় পক্ষের মাধ্যমে।